একটা অডিও ভাইরাল হয়ে গেছে আজকে যে উনি নাকি গত 28 তারিখে মারা গেছে। আবার অনেকে বলতেছেন যে গত ডিসেম্বরের 5 তারিখে মারা গেছে। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কি আছেন না চলে গেছেন? এটার নাম হলো রাজনীতি। আর প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে, রক্ত নিয়ে খেলা বন্ধ করতে হবে। একটা হাদিকে আপনি হুট করে একটা গুলি করে বিদায় করে দিয়েছেন। হসপিটালের একটা নার্সের অডিও রেকর্ড ফাঁস হয়েছে, জানি না সত্য কিনা মিথ্যা। উনি বলতেছে অনেক আগেই তো ম্যাডাম মারা গেছে, তাকে রাখা হয়েছে। আবার তারিক জিয়া যখন দেশে ফিরলেন তিনি যা যা করেছে সবকিছু রেকর্ড টেলিভিশনে খবর প্রচার হয়, ভিডিও দেখানো হয়। কিন্তু উনি যে খালেদা জিয়ার সাথে দেখা করলো এর কোনো ভিডিও নাই, কোনো ছবিও। মানুষের মনে আরো সন্দেহ ঢুকে গেছে। উনাকে মেরে ফেলার জন্য উনার ছেলে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে মেরে ফেলে তাড়াতাড়ি কেন সিয়ারত বই যাইব এলে কদুও চোখ পাকাই লই দিন উন্না মাথার গা যায় সঙ্গে সঙ্গে মরে যাবে। কারণ তার স্বামী এবং তার যে বিএনপি, সে বিএনপি এখন আর বাংলাদেশে নেই। গত পরশুদিন কি হয়েছে রাতের বেলা আপনারা জানেন? গোপন সংবাদ এদেশে যা আরম্ভ করেছেন আপনাদের এক তালিকা কিন্তু বিশ্ব আন্তর্জাতিক মডেল যারা অনেকেই পেয়েছে হাতে। তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া কবরে চলে গেলেন। আল্লাহ ভুল ত্রুটিগুলি মাফ করে দিয়ে তাকে মাফ করে দাও। কে তিনবারের প্রধানমন্ত্রী আলহাজ্জা বেগম খালেদা জিয়া। কারণ খালেদা জিয়ার মৃত্যু নিয়ে একটা উস্কানিমূলক অবস্থান তৈরি করা, বিএনপির বিরুদ্ধে একটা বিদ্বেষ ছড়ানো, তারেক জিয়াকে ছোট করা বা মরহুমা বেগম খালেদা জিয়াকে ছোট করা ছাড়া ওনার মৃত্যু নিয়ে যে পোস্টগুলো এরা করছে তথ্য প্রমাণ দিচ্ছে। আমি আমার আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্পষ্ট তথ্য প্রমাণের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করব যে গতকাল ভোর সকাল 6টায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, বেগম খালেদা জিয়া তিনি কবে মারা গেছেন? তিনি কি 23শে ডিসেম্বর মারা গেছেন নাকি 30শে ডিসেম্বর? দর্শক শ্রোতা, এই বিষয়টা নিয়ে অনেক গুজব ছড়ানো হচ্ছে এবং কি তর্ক এবং কি বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন অবশ্যই বুঝতে পারবেন বেগম খালেদা জিয়া তিনি কবে মারা গেছেন। দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে জামাতের ওলামায়ে কেরাম তারা কিছু কথা বলেছেন এবং কি তাদের জবাব সহ বক্তব্য দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম। আজকে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন প্রথমে আমরা জামাতের আলেমরা কি বলে তাদের বক্তব্য দেখে আসি। একটা অডিও ভাইরাল হয়ে গেছে আজকে যে উনি নাকি গত 28 তারিখে মারা গেছে। আবার অনেকে বলতেছেন যে গত ডিসেম্বরের 5 তারিখে মারা গেছে। এজন্য সত্যি যদি উনি আল্লাহর ডাকে সারা দিয়ে আল্লাহর জিম্মায় চলে যায় থাকেন ভাই, তাহলে লাশ নিয়ে রাজনীতি না করিয়া সত্যটা প্রকাশ করে দেন। যত দ্রুত পারা যায় ওনার বিদায়ী যে কাজটা এটা সম্পূর্ণ করতে হবে। কথা বলে ঠিক কিনা? আর যদি বেঁচে থাকেন তাহলে জনগণের সম্মুখে এসে বলেন যে আপনারা গুজবে কান দেবেন না। আলহামদুলিল্লাহ, লাইফ সাপোর্টেড আইসিইউতে মানুষ তো অনেক দিন বেঁচে থাকতে পারে। কথা বলেন, হয় না? তো ওনার চিকিৎসা চলতেছে, চিকিৎসকেরা বলতেছেন যে উনি অবস্থা খুবই সংকটপূর্ণ, ওনার অবস্থা খুবই খারাপ। তো আমরা বলতে চাই আল্লাহ জানো, আল্লাহর কাছে তো আমরা বারবার দোয়া করতেছি, আল্লাহ তিনবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আপনি শেফায়ে কামিল আজলা দান করেন। আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন। জোরে বলেন আমিন। আর একটাবার সুস্থ করে আল্লাহ আমাদের মাঝে ফেরায় দেন। আমাদের দোয়ার কোনো কমতি নেই, আমরা তার জন্য দোয়া করতেছি। কিন্তু সত্যিই যদি উনি মারা যান, এই যে সারা দেশে পেপার মিডিয়া ফেসবুক ইউটিউবে ঘাটাঘাটি হচ্ছে, লেখালেখি হচ্ছে, এই জন্য জনাব তারেক রহমান এই বিষয়টা ক্লিয়ার করবেন। যেহেতু মা আপনার বাবা ছিল রাষ্ট্রপতি, আপনার মা ছিল প্রধানমন্ত্রী, আপনার রক্তের রাজনীতি, আপনি এমন একটা পরিবারে জন্ম নিয়েছেন। এই জন্য আপনার মা বাবা যেরকম এই দেশের কল্যাণে মুসলমানদেরকে ভালোবাসতেন, আলেমদেরকে ভালোবাসতেন, আগামীতে আপনিও আলেমদেরকে ভালোবাসবেন। কিন্তু যে বিষয়টা নিয়ে আপনার মাকে নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে, সত্য কোনটা আল্লাহ ভালো জানে। তবে এগুলো নিয়ে আমরা বিভ্রান্তি ছড়াবো না, গুজবে কান দেব না। সত্য 2 দিন আগে হোক পরে হোক প্রকাশ হবে, প্রকাশ হবে। উনি বেঁচে থাকলে আল্লাহ সুস্থতার নিয়ামত ওনাকে দান করেন, উনি যেন আবারও আমাদের মাঝে ফিরে আসেন। আর যদি চলে যান আল্লাহ যেন ইমানের মহা দৌলত ওনাকে দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ যেন ওনার জীবনের সমস্ত ত্রুটিগুলো মাফ করে দেন। চিল্লা বলেন আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে।
এবার কের হসপিটালের একটা নার্সের অডিও রেকর্ড ফাঁস হয়েছে, জানি না সত্য কিনা মিথ্যা। উনি বলতেছে অনেক আগেই তো ম্যাডাম মারা গেছে, তাকে রাখা হয়েছে। আবার তারিক জিয়া যখন দেশে ফিরলেন, তিনি যা যা করেছে সবকিছু রেকর্ড, টেলিভিশনে খবর প্রচার হয়, ভিডিও দেখানো হয়, কিন্তু উনি যে খালেদা জিয়ার সাথে দেখা করলো এর কোনো ভিডিও নাই, কোনো ছবিও। মানুষের মনে আরো সন্দেহ ঢুকে গেছে। চায়ের দোকানে, বাজারে, রাস্তাঘাটে একই গল্প। বলছি যে খালেদা জিয়া বেঁচে নাই, রাজনীতিকে স্বার্থ হাসিলের জন্য ওকে বাঁচিয়ে রাখা হয়েছে। কেউ বলতেছে ও অনেক আগেই মারা গেছে, পরবর্তীতে ঘোষণা হবে। খালেদা জিয়াকে মানুষ অন্তর দিয়ে, হৃদয় দিয়ে ভালোবাসে। তার কারণ খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী না, বাংলাদেশের 18 কোটি জনগণের নেত্রী। এ সবাই তাকে ভালোবাসে না? আজকে অসুস্থ জামাতের ভাইরা তার জন্য দোয়া করেছে, শিবির দোয়া করেছে, হেফাজত দোয়া করেছে, চরমোনাই দোয়া করেছে। তার মানে খালেদা জিয়া শুধু বিএনপির না, ও দেশের জনগণের নেত্রী। আর আল্লামা সাঈদী শুধু জামাত ইসলামের নেতা না, আল্লামা সাঈদী বাংলাদেশের 18 কোটি জনগণের কলিজার টুকরা। কিছু কিছু লোককে আল্লাহ দলমতের ঊর্ধ্বে উঠে জনগণ ভালোবাসে, তার মধ্যে একটা খালেদা জিয়া, তারপর আল্লামা সাঈদী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। খালেদা জিয়াকে বলা হয় আপসহীন দেশনেত্রী। কেন তিনি আপসহীন দেশনেত্রী? ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে, বাতিলের কাছে মাথা নত করেনি। হাসিনার বিরুদ্ধে গত 16 বছর আন্দোলন করেছে। তার স্বামীর বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, তার বাসার চতুর্দিকে বালুর ট্রাক দিয়ে ঘেরাও করে রেখেছে, জেলেবন্দি করেছে, সবকিছু সহ্য করেছে, তাও হাসিনার কাছে মাথা নত করেনি। উনি প্রমাণ করেছে উনি আসলেই আপসহীন দেশনেত্রী। সুতরাং ভালোকে ভালো বলতে হবে। আপনি বিএনপি করতে না পারেন, আমি করতে না পারি, তবে সত্যটা আমাদের স্বীকার করতেই হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে আল্লাহর প্রতি বিশাল আস্থা এবং বিশ্বাস ঢুকিয়েছে, বিসমিল্লাহ ঢুকিয়েছে, ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছে। ওই যে তাইফে আরাফার ময়দানে নিমের গাছ রেখে গেছে লাগাইয়া, এখনো আছে না নাই? আমরা দোয়া করে আল্লাহ জিয়াউর রহমানের কবরকে জান্নাতের টুকরা বানাক, বলেন আমিন। আল্লাহ খালেদা জিয়াকে সুস্থ করুক, বলেন আমিন। হাসিনা পালিয়ে গেল, তার মানে কারণ একটা, হাসিনা ইসলামের বিরোধিতা করেছে, তাকে দেশ ছাড়া করে দিয়েছে কে? সাতক্ষীরার তৌহিদি জনতা গভীর মনোযোগ। কোরআনের পাখি আল্লামা সাঈদী, মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী নিরপরাধ মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া হাসিনা হত্যা করেছে। এদের কোন অপরাধ ছিল না, অপরাধ একটা, তারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছিল। মিথ্যা মামলায় ফাঁসি দিলে মহান মানুষগুলোরে কত বড় ডাইনে সেজে, মায়া নাই তার অন্তরে। মিথ্যা চাপাতে চাপাতে এখন আর জায়গা নেই। আমি খোলাখুলি বলছি, এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে যাচ্ছে। অনেকেই সত্য মিথ্যা মিলিয়ে খুলে ফেলা যায়, সঙ্গে সঙ্গে মরে যাবে। কারণ তার স্বামী এবং তার যে বিএনপি, সে বিএনপি এখন আর বাংলাদেশে নেই। জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনে আমি পড়েছি, তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন। তার স্ত্রী বেগম খালেদা জিয়া সারা জীবনই ভারত বিদ্বেষী ছিলেন। বাংলাদেশ জামাত ইসলামী নাকি ষড়যন্ত্র করছে দেশে যেন নির্বাচন না হয়। এই যে কোরআন শরীফ আমার হাতে, এটা ডাহা মিথ্যা কথা। আপনি কোন কারণে এ দলের ওপরে মিথ্যা তহমত চাপিয়ে দেন? মিথ্যা চাপাতে চাপাতে এখন আর জায়গা নেই। সুতরাং যারা এই ষড়যন্ত্রমূলক কথা বলছেন, আপনারা থামবেন। গত পরশুদিন কি হয়েছে রাতের বেলা আপনারা জানেন। গোপন সংবাদ এদেশে যা আরম্ভ করেছেন আপনাদের এক তালিকা, কিন্তু বিশ্ব আন্তর্জাতিক মোড়ল যারা অনেকেই পেয়েছে হাতে, তারা আপনাদেরকেও দিতে চাচ্ছে না। আর মিথ্যা তহমত আমাদের ওপরে যা লাগিয়েছেন, চরমপন্থার সাথে মৌলবাদ নাম দিয়ে এদেশের মুসলমানদেরকে অনেকেই এখনো পর্যন্ত কালার করার চেষ্টায় আছে এই বিশ্বের মোড়লদের কাছে। আমি খোলাখুলি বলছি, এ কথাটা ওনার না, যে বলেছে তার নাম নিলাম না, এ কথা দাদাদের। দাদারা শিখিয়েছে এতদিন খনি হাসিনাকে, ওই কথা এখন শেখাচ্ছে অনেককে। ওনার মতো যদি আবার ফাঁদে পা দেন, উনি তো অন্তত শ্বশুর বাড়ি পেয়েছে, আপনার তো শ্বশুর বাড়ি এই দেশে, আপনি কি করবেন তখন? আমরা বাদ দিয়ে যদি অন্য কেউ শকুনের মতো এসে এই জায়গাটা দখল করে আবার একবার নিতে পারে না, তখন মসজিদেও যেতে পারবেন না, কপাল থাপড়িয়ে মরবে। আশা করছি রেকর্ড হচ্ছে বলে সারা দেশে যাবে, আমি সতর্ক করলাম, এটা আমি গোপনে জানি। আল্লাহ আমাদেরকে সব কিছু থেকে হেফাজত করুন। এর বাইরে যারা আছেন, দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী চলেন, ওনাদের ফোফা ছাড়া চলতে পারেন না। আপনার কপালে কিন্তু
আমার মনে হয় এই ফজর মতো গালিগালাজ খাওয়া লাগবে। কিন্তু এটার দ্বারা ইসলামের, বিশেষ করে এদেশে ইসলামপন্থী মুসলমানদের যা হয়েছে 100 বছরও এটা হয়নি। এক সমাবেশে আন্তর্জাতিক মহল থেকে বিশেষ করে যতগুলো রাষ্ট্রদূত বিশ্বের কাজ করে এই দেশে, সব এখন জামাত অফিসে এসে ধর্ণা দেয়। আপনি দেখেছেন প্রতিদিন বাংলাদেশে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন দেশের উপপ্রধানমন্ত্রী পর্যন্ত এসে দেখা করে যাচ্ছে। এমনি এমনি করে তারা। বিদেশি সাংবাদিক আমি যাদের সাথে পরিচিত হয়েছিলাম ওই দিন, তারা পর্যন্ত বলেছে যে একটা দলের ডাকে এত মানুষ এক জায়গায় হয়, এটা পৃথিবীর মনে হয় প্রথম ইতিহাস। ওই সাংবাদিক ফ্রান্সের, উনি ইংরেজিতে বলছিলেন যে একটা দলের ডাকে এত মানুষ ঢাকাতে, এটা মনে হয় পৃথিবীর প্রথম ইতিহাস, এত মানুষ এক জায়গায় হয়নি। আর বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ডাক দিয়েছিল 4 লাখ। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন জামাতের আলেমরা কিন্তু তারা বলেছেন বেগম খালেদা জিয়া তিনি 23শে ডিসেম্বর মারা গেছেন। তারা বিভিন্ন সূত্রে পেয়েছেন, এই কথাগুলো কিন্তু বিভিন্ন মাহফিলে বলেছেন, যে কারণে আজকে অনেক মানুষই বলছে কিন্তু যে বেগম খালেদা জিয়া আগেই মারা গেছিল, লাশ নিয়ে নোংরা রাজনীতি করা হচ্ছে। দর্শক শ্রোতা, আসলে তাদের কথা কি সত্য নাকি বেগম খালেদা জিয়া 30শে ডিসেম্বর মারা গেছেন? চলুন এবার সত্যটা জেনে আসি। আসসালামু আলাইকুম। এই ধরনের নিউজ করতে হবে সেটা আসলে আমি ভাবিনি। তবে বনিয়ামিন নামক যে প্রাণীগুলো আছে বা আরো যারা অনেকে আছেন, তাদের জ্ঞাতার্থে আমাদের এই ভিডিওগুলো করা লাগতেছে। কারণ খালেদা জিয়ার মৃত্যু নিয়ে একটা উস্কানিমূলক অবস্থান তৈরি করা, বিএনপির বিরুদ্ধে একটা বিদ্বেষ ছড়ানো, তারেক জিয়াকে ছোট করা বা মরহুমা বেগম খালেদা জিয়াকে ছোট করা ছাড়া ওনার মৃত্যু নিয়ে যে পোস্টগুলো এরা করছে, তথ্য প্রমাণ দিচ্ছে, আমি আমার আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্পষ্ট তথ্য প্রমাণের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করব যে গতকাল ভোর সকাল 6টায় বেগম খালেদা জিয়া তিনি মারা গিয়েছেন। আসুন দেখি তথ্য উপাত্ত ভিত্তিক কথাবার্তা। যাদের মনে হয় ভিডিওটা শেয়ার করা দরকার, অবশ্যই শেয়ার করবেন। ওনাকে নিয়ে যারা চিকিৎসা করেছেন, বিশেষ করে ওনার শেষ মুহূর্তটাতে যারা চিকিৎসার দায়িত্বে ছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মারুফ রায়হান খান। তিনি যারা এই ভুয়া বা গুজব তথ্য ছড়াচ্ছেন তাদের জন্য তার এই পোস্টটা তিনি দিয়েছেন। আসুন দেখি তিনি কি লিখেছেন। তিনি বলছেন যে আমার ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্ট ক্লাসমেট এবং ক্লোজ ফ্রেন্ড ছিল বেগম খালেদা জিয়ার অন্যতম সরাসরি চিকিৎসক। প্রতিদিন ওর সঙ্গে কথা হতো ওনার আপডেট এবং ক্লিনিক্যাল প্যারামিটার্স নিয়ে। কাল রাতেই আমরা বুঝতে পেরেছিলাম যে এই রাতটি হয়তো আর পার হবে না। প্রায় 1 মাসের কনভারসেশন শেষ হলো এই মেসেজে। এত খারাপ লাগছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকালকেও তিনি ডায়ালাইসিস পেয়েছেন। তো যদি ক্লিনিক্যালি তিনি মৃত হতেন, তার শরীরটাকে মেডিকেল সায়েন্স দ্বারা জীবিত রাখা হতো, তাহলে তার ডায়ালাইসিস দরকার ছিল না। কিন্তু গতকালকে তার কিডনির জন্য যে ডায়ালাইসিস, সেটা তাকে দেওয়া হয়েছে। ডায়ালাইসিস পাবার পর তার ব্লাড প্রেশার ফল করতে শুরু করে, অর্থাৎ ব্লাড প্রেশার পড়ে যেতে শুরু করে। রাত 11টার দিকে 3 ধরনের, 2টার দিকে 4 ধরনের প্রেশারটা যেন বাড়ে, সেই জন্য ইনজেকশন দিতে হয়। একই সঙ্গে চলতে থাকার পরেও তার ব্লাড প্রেশার বাড়ানো যাচ্ছিল না। তখনই আমরা বুঝে গিয়েছিলাম যে ডাক্তারিভাবে তিনি হয়তো আর বাঁচবেন না। রক্তের টোটাল কাউন্ট মাত্রাতিরিক্ত কমে গিয়েছিল, যার মাধ্যমে বোঝা গিয়েছিল রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মক অবনতি হয়েছে। আর্টারি লাইনে এবং এইচবি ক্যাথেটার লাইনে অত্যন্ত নটেরিয়াস ব্যাকটেরিয়ার গ্রোথ পাওয়া গিয়েছিল, যা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ছিল, অর্থাৎ কোনো অ্যান্টিবায়োটিকই তার শরীরে আর কাজ করছিল না। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হওয়ায় তার পরিবারের সবাইকে রাতে এসেই দেখা করার জন্য বলা হয়। কেউ কেউ এখানে আগ থেকে ছিলেন, আবার কেউ কেউ ছুটে আসেন দ্রুত হাসপাতালে। বাংলাদেশের অধিকাংশ, এমনকি প্রচুর শিক্ষিত মানুষও অতি কথন এবং গুজব পছন্দ করে, আর যার কারণে ওই যে ওনারকে নিয়ে আর মৃত্যু নিয়ে একটা রাজনীতি চলছিল, সেই বিষয়টা সামনে আসছে। তো বলা হচ্ছে যে এই পুরো সময় অনেককে প্রায় জোর করে বোঝাতে হয়েছে যে তিনি বেঁচে আছেন, অর্থাৎ 28শে নভেম্বরের পর থেকে। এবং কিছু সময়ে সাময়িক উন্নতির জন্য তার লাইফ সাপোর্ট খুলে নেওয়ার প্রচেষ্টাও করা হয়েছে। এমন একটি পেশেন্টকে কিভাবে মানুষ মৃত বানিয়ে ফেলতো, এসব মানুষের মেন্টালিটি দেখে আফসোস হয়।
আজকে তিনি মারা গিয়েছেন, অর্থাৎ গতকালকে তিনি মারা গিয়েছেন। আর এ নিয়ে তোমরা আসলে কি শুরু করছো? উনি আক্ষেপ এবং ক্ষোভ থেকে এটা দিয়েছেন। আমিও গতকালকে থেকে বলছি যে ওনাকে নিয়ে, ওনার মৃত্যু নিয়ে বনিয়ামিন কন্টেন্ট ক্রিয়েটার আগাগোড়া একটা কি বলা হয় যে মানুষের মস্তিষ্ক ওয়াশকারী একটা ক্যারেক্টার। কারণ বনিয়ামিনের কন্টেন্টের শিকার আমি নিজে হয়েছি ভাই। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কি আছেন না চলে গেছেন? এই বার্তাগুলো আমাদের জন্য কিন্তু খুবই একটি মর্মাহত বার্তা। আমরা যে যাই হই না কেন একদিন আমাদেরকে চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো, আমার আজকে অনেক লেখালেখি দেখেছি, অনেক রাজনীতি ব্যক্তিবর্গরা পর্যন্ত সুখ বার্তা দিয়েছেন, আমি নিজেও দিয়েছি। তবে আমি এতটুকু বলতে চাই, আমরা এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌসের আলা মোকাম দান করে, আমিন পড়েন। আমাদেরকে সুস্থ ধারায় ফিরে আসতে হবে। একটা লোক যখন চলে যাবে তার জন্য দোয়া করতে হবে। আমরা যেন মানুষের জন্য রাজনীতি করি, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দেশের জন্য, দেশের মাটির জন্য কথা বলবো, কথা বলেন ঠিক কিনা? আমরা কঠিন হব না। কি হব না? কঠিন হব না। আমরা সম্প্রীতির মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে এই দেশটাকে সাজাতে চাই। রাজি আছি না নাই? সবাই মিলেমিশে আমরা দেশটা সাজাতে চাই। সবার সুখে হাসবো, আমি কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে। মানুষ মানুষের জন্য, সুতরাং রাজনীতিও হবে মানুষের জন্য, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের সকলকে আমি অনুরোধ করব, আমরা যদি পৃথিবীতে একদিন চলে যেতে হবে, এজন্য আমরা এমন কিছু রেখে যেতে চাই, চলে যাওয়ার পরে যেন মানুষ আমাদের জন্য দোয়া করে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা ভালো ব্যবহার করব, ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে। যেমন ধরুন, আমি একটা আসন থেকে আমি প্রার্থী হতে পারি, কিন্তু যদি আল্লাহ পাক যদি, যেমন ধরুন আপনি এক জায়গা থেকে প্রার্থী হলেন, আপনাকে যারা ভোট দিয়েছে আপনি তাদের এমপি, নাকি ভোট যে দেয় নাই তারও এমপি? এই কথাটা মাথায় রেখে রাজনীতি করতে হবে। আমি পাশ করলে যে আমাকে দেয় নাই সেও আমার লোক, যে দিয়েছে সেও আমার লোক, কথা বলেন ঠিক কিনা? এটার নাম হইল রাজনীতি। আর প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে, রক্ত নিয়ে খেলা বন্ধ করতে হবে। একটা হাদিকে আপনি হুট করে একটা গুলি করে বিদায় করে দিচ্ছেন, এখন হাদিকে সবাই বলে গেছে, কথা কন ঠিক না বেটি? গুলি করলো কারা, মারলো কারা? যার চলে গেছে সে না বুঝে, কথা বলেন ঠিক কিনা? আমরা মসজিদের ইমাম রইসুদ্দিনকে নির্মম ভাবে হত্যা করেছে, প্রকাশ্যে মসজিদের ইমামকে মেরেছে, কিন্তু আমরা এই খুনাখুনি রাজনীতি এবং খুনাখুনি চাই না, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত প্রতিহিংসা, রক্ত নিয়ে খেলা, জীবন নিয়ে খেলা বন্ধ করে একটি সুন্দর বাংলাদেশ কারা কারা চান? হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত। ঠিক না? একজন কইল যে আমাদের বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য, তো দোয়া করতেছি। উনি মুসলমান, উনি থাকা অবস্থায় আমাদের মসজিদ মাদ্রাসা খানকা নিরাপদ ছিল, তো সেই জন্য উনার জন্য দোয়া করতেছি। আল্লাহ উনার খায়াত দারাজ করক, একটু জোরে বলেন না। যার দ্বারা মসজিদ মাদ্রাসা খানকা নিরাপদ ছিল, আমাদের প্রাইম মিনিস্টার, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতেছি। আল্লাহ সেবাই কামলা নসিব করক। উনাকে মেরে ফেলার জন্য উনার ছেলে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে মেরে ফেলে তাড়াতাড়ি কেন সিয়ারত বই যাইব, এলে কদুয়ে চোখ পাকাই লই দেন মাথার গা। সেই জন্য বিশেষ করে আমাদের প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়ার জন্য 3 বারের চেয়ারপারসন আমাদের রাষ্ট্র প্রধানমন্ত্রী ছিলেন, ওনার জন্য দোয়া। আল্লাহ ওনাকে হায়াত দারাজ করক। আর বিশেষ করে আগামী 25 তারিখ বলে আমাদের তারেক রহমান আসতেছে এই দেশের মধ্যে, ওনার জন্য দোয়া করতেছি। আল্লাহ সবাইকে স্বাধীনতার পক্ষে, ইসলামের পক্ষে, খানাকার পক্ষে, দরবারের পক্ষে, মসজিদ যেন নিরাপত্তা থাকে। দোয়া করি যেই এদেশ চালাক না কেন, কিন্তু যাদের দ্বারা ইসলাম রক্ষা হবে, দরবার রক্ষা হবে, খানাকা রক্ষা হবে, মসজিদ রক্ষা হবে, সাধারণ মানুষ রক্ষা পাবে, ঠিক না? তাদের জন্য অবশ্য দোয়া। তো সেই জন্য বিশেষ করে দীর্ঘ বছর দেশে তাই বোধে উন্না মাতার কা দীর্ঘ 17 বছর পরে আমাদের দেশে 25 তারিখ
ওই তারেক রহমান পদার্পণ করবেন, ওর জন্য দোয়া করতেছি আল্লাহ যেন নিরাপদে রাখে। তাই তার জন্য ও দোয়া করতেছি। ওই বিশেষ করে যে স্টেট বানাচ্ছেন 300 ফুট 600 ফুট 300 ফুট ওনাকে রিসেপশন করার জন্য যাক দোয়া করতেছি। যারা সুন্নিয়তের পক্ষে কাজ করবেন তাদের জন্য দোয়া, এই আমাদের প্রধানমন্ত্রী এই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া, এই দেশ যেন নিরাপদ হয়, যার দ্বারা ইসলাম রক্ষা হবে তাদের জন্য দোয়া। আর বিশেষ করে আল্লাহ বাতিল ফেরকাত থেকে আল্লাহ আমাদের এই দেশকে হেফাজত করুক। জোরে বলেন আমেন। বড় আফসোসের বিষয়, লজ্জা লাগে আমাদের, মন্দিরের কাজ হলো বনের, এই জন্য আমাদের কা মন্দিরের কাজ হলো বনের, ইয়া বনের গান লেবিলে মলো ইয়ে এমন ভাবে গীতা পড়তেছে বনাই কথা সরে গিয়ে কি তাইজ্জবের বিষয়। এমন ধর্ম ব্যাপারী গুলো মন্দিরে ঢুকে গেল, দুর্গা পূজার মধ্যে ঢুকে গেল, 10-12 জন 15 জন হাত তুলে দিল, আল্লাহ দুর্গা পূজায় আসতে পেরে তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। একে একে 3 বারের প্রধানমন্ত্রী আলহাজ্জা বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আগামীকাল ঢাকা সংসদ ভবন চত্বরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আল্লাহ এই মাহফিলের সওয়াব আলহাজ্জা বেগম খালেদা জিয়া রূহে পাকের মধ্যে বকশিশ করে দাও, তার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও। আল্লাহ তার সুকাহত পরিবার ছেলে নাতি নাতি সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আরো যারা যারা আল্লাহ আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে এই পর্যন্ত দেশের জন্য আল্লাহ যারা শাহাদত বরণ করেছেন, দেশের জন্য খেদমত করে করে কবরে গিয়েছেন, প্রত্যেকের কবরে কবরে এই মাহফিলের সওয়াব বকশিশ করে দাও। গত কয়েকদিন আগে আমাদের আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি আলহাজ সিরাজুল হক সাহেব ইন্তেকাল করেছেন। আলমগীর খানেকা শরীফে তাকে দাফন করা হয়েছে। তিনি গোড়া জীবন জামিয়া আঞ্জুমানের খেদমত করেছে, গৌসিয়া কমিটির সিলসিলার আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করেছেন। এই নুরানি মাহফিলের সওয়াব আলহাজ সিরাজুল হক সাহেবের রূহে পাকে কবরে বকশিশ করে দাও। 3 বারের প্রধানমন্ত্রী বেগম জিয়া কবরে চলে গেলেন। আল্লাহ ভুল ত্রুটিগুলি মাফ করে দিয়ে তাকে মাফ করে দাও। আল্লাহ এমন করে যারা দেশের নেতৃত্ব আগামীতে দিবেন, মেহেরবানি করে আল্লাহ তাদেরকে তুমি দয়া করে শান্তিপ্রিয় মানুষ হিসেবে কবুল করে নাও। আল্লাহ নিবেদিত মানুষের খেদমতে তাদেরকে কবুল করে নাও। আল্লাহ যারা দেশের জন্য কাজ করবে, মানুষের জন্য নিবেদিত হবে, ইনসাফ কায়েম করবে, প্রতিষ্ঠিত করবে, আল্লাহ তাদেরকে তুমি দেশের জন্য মনোনীত করে নাও। দিয়ে বলেন, আল্লাহ আমার সন্তানটা আমার সম্মান ইজ্জত রক্ষা করে নাই, আমার এই সন্তানের সন্তান থেকে যত বংশধর আসবে সবাইকে তুমি বিকলাঙ্গ বানায়ো। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু 23শে ডিসেম্বর নয়, তিনি 30শে ডিসেম্বর মারা যান। এই বিষয়টা তার নিজস্ব ব্যক্তিগত ডাক্তারে কিন্তু বিষয়টা জানিয়েছে এবং কি তিনি পোস্ট করেছে বিভিন্ন বিষয়, সেই বিষয় কিন্তু তুলে ধরেছেন। তবে দর্শক শ্রোতা এবং কি আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম বেগম খালেদা জিয়ার জন্য অশেষ দোয়া করেছেন, বিশেষভাবে সেই বিষয়টি লক্ষ্য করেছেন। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।